নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি আমাদের সারভাইভাল আড্ডা নিয়ে। যারা যারা আমাদের কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো কমেন্ট করবেন রোজ, আর বলবেন যে কে কি ভালো কাজ করেছেন, জানাবেন আমাদেরকে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি সার্ভাইভাল আড্ডাতে। আমরা যে আড্ডাতে ধামাল করি, বিভিন্ন রকমের গল্প শুনি, ভালো কাজের গল্প শুনি। তো আমরা আমাদের অনেক বন্ধুরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে তাদের মনে ভাব প্রকাশ করেছেন। তো অনেক বন্ধুরা আমাদেরকে কমেন্ট করেছেন আমরা খুব ভালো কাজ করছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছেন, তার সঙ্গে সঙ্গে আপনারা কে কি ভালো কাজ করেছেন সেটা আমাদের প্রত্যেকদিন কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমরাও প্রত্যেকদিন প্রতিনিয়ত ভালো কাজ করার চেষ্টা করছি। তো ভালো কাজের সঙ্গে সঙ্গেও আমাদের আড্ডাটাকে তো বাড়িয়ে নিয়ে যেতে হবে। আমাদের সুমন ভাই আছেন। সুমন ভাই কিন্তু খুব সুন্দর হাসাতে পারে। তো সুমন ভাই হচ্ছে আমাদের আড্ডার একজন লেজেন্ড পার্সন। উনি খুব সুন্দর হাসাতে পারেন। তো এখন শুরুতে তো তাই একটু ওর সেভাবে আপনারা বুঝতে পারছেন না, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারবেন প্রচুর ট্যালেন্ট। ওই হাসানোর উপরে প্রচুর দক্ষতা আছে, সেটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। আর আমাদের চন্দন বাবু তো একদম মাস্টার লোক আছেন। তো আস্তে আস্তে সবাই সবার মানে কি বলবো, তুলে ধরবে আস্তে আস্তে। তো এখন শুরুতে আমাদের রাজেশ বাবু, একটু সময় লাগবে। রাজেশ বাবু তো মানে কি বলবো, এতটা লেজেন্ড কথা বলার দিক থেকে। উনি খালি শোনে আর হাসে, উনি এখন বলছেন না, কিন্তু ওনাকে আস্তে আস্তে যত শুনতে থাকবেন, আস্তে আস্তে ওনাকে চিনতে থাকবেন, বুঝতে থাকবেন, ভালো লাগবে আপনাদের। আচ্ছা, আপনারা প্রত্যেক দিন আমাদের একটা টপিক কমেন্ট করবেন যে এই টপিক নিয়ে যদি আমরা আড্ডাটা মারি ভালো লাগবে। তো আমরা চেষ্টা করব সেই টপিক নিয়েও আসার। তাহলে আপনাদেরও সামনে আপনাদের নিজেরা যেটা চাইছেন সেটা নিয়েও আমরা আলোচনা করব। আর আপনারা তো সঙ্গে থাকবেন। রাজবাবু, আমাদের আড্ডাটা একটু এগিয়ে নিয়ে যাই, আজকে চন্দনবাবুর থেকে শুরু করা যাক। একদম একদম। তো চন্দনবাবু প্রত্যেকদিন আড্ডাতে ঢোকেন, চুপ করে থাকেন। আজকে চন্দনবাবু ধরা পড়ে গেছে। চন্দনবাবু, আপনি আজ ধরা পড়ে গেছেন, বলুন আড্ডাটাকে জমিয়ে দিন তো দেখি। মাইক্রোফোনটা অন করে জমান। আপনি কি মাইক্রোফোন অফ করে আড্ডা জমাবেন? এইবার বলুন। সরি, আমি কিভাবে শুরু করবো? কি ভালো কাজ করেছি এই থেকে শুরু করবো? একদম বলুন না, আজকে কি ভালো কাজ করলেন আপনি? আপনি তো কানে হেডফোন দিয়ে নায়কের মতো লাগছেন আজকে। কি বলেন সবাই, নায়ক তো একদম। আচ্ছা, না না, ঠিক আছে। আমি আজকে দুটো বয়স্ক মহিলা, ঠিক আছে, তাদের ঘরে হচ্ছে গিয়ে আজকে ঝড় হয়েছিল না, ডাল ভেঙে পড়ে গেছিল, ডালটা ঝুলছিল, বলে গাছ উঠে ডালটা একটু কেটে দেবে। ঠিক আছে, ভালো কথা, দেবো। কত বড় গাছ উঠেছি, উঠে ভেঙে কামড়েছে, পুরো ভর্তি ভর্তি কামড়ে। তা উঠলাম, উঠে ডাল ফাল কেটে দিলাম, পুরো একটু করে কেটেছিল, পুরো ডাল ভেঙে চালে পড়ে ভাঙতো, বয়স্ক লোক ছিল, লাগতো। তারপরে আরো আরো অনেক 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 কাজ করেছি। আমার এটা মনে হয় যে আমি এসব ভালো কিছু কাজ নয়, আরো সবাইকে বলবো আরো তোমরা আরো কিছু ভালো কিছু কাজ করো। আজকে ছিল আমার এইটুকু কথা বলা হয়। তা সুমন বাবু বলো। বলবো তো অবশ্যই। শুনো, চন্দনবাবুর ভালো কাজটা নিয়েছে, ভালো কাজ চন্দনবাবু আজকে যে ভালো কাজ করেছে দেখেছেন, আপনারা দেখেছেন সুমনবাবু কিরকম ভাবে ব্যাগ মারলেন? বলুন, বলো। এখন সব হবে হবে, আড্ডাতে চলবে। না না চলবে দাদা, আজকে আমার সত্যি সেটআপটা করতে সমস্যা হয়ে গেছে। মুখটা একদম কিছু দেখতে পাচ্ছি না। মন ভালো নেই এরকমই ঠিক না, ভালো নেই বলে ভালো আছে, কম পড়ছে, বুঝলে? না, আমার একটু সেটআপটা গন্ডগোল হয়ে গেছে, তাই জন্য মুখ দেখা যাচ্ছে না। তো আজকে কিন্তু আমি ঘুরতে ঘুরতে হোক আর যাই করতে হোক, আমি মোটামুটি একটা ভালো কাজ করে ফেলেছি বিকালে। আমাদের একটা জামরুল গাছ ছিল, জামরুল গাছে আমরা জামরুল হয়েছে, তো আমরা ওই জাল হয়, জালটা দিয়ে আটকে রেখেছিলাম, তো ওখানে একটা পাখি আটকে পড়েছিল, তো সেটাকে আমি জালটা কেটে পাখিটাকে ছাড়িয়ে দিয়েছি, পাখিটা বেঁচে গেছে। তো আমার মনে হয় এটা আমি একটা ভালো কাজ করেছি।
খুব খুব ভালো। তো আমি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যে বাড়িতে বসে বোর হচ্ছেন, চলে আসুন আমাদের আড্ডাতে। খুব গল্প হবে, খুব আড্ডা হবে, আর শুনবো তোমাদের জীবনের ভালো কাজের কথা। চলে আসুন আমাদের আড্ডাতে। প্রতিদিন প্রতিনিয়ত আমরা আসছি আপনাদের জন্য, আপনারাও আসুন আমাদের জন্য। তো ব্যাস এইটুকুই একদম, বলার ছিল অবশ্যই, আজকে খুব আমার। সুন্দর। আস্তে আস্তে আরো খুব বলবো, সুন্দর। তবে নতুন। তো আমাদের অন্য ম্যাডাম আছেন, উনি যদি কিছু বলেন, জানি ওনার প্রবলেম হচ্ছে, তবু যদি কিছু বলতে পারেন বলুন, না তো আমাদের রাজেশ দা আছে। আমরা বন্ধুরা, রাজবাবুকে চলে আসি। একটা কথা বল যে শুধুমাত্র ভালো কাজ আমরা করি না, আমাদেরকেও মানে অন্য কেউ আছে যে সাহায্য করে, ঠিক আছে? তো আজকে যখন আমি সকালে যাচ্ছিলাম আমার দিদাকে নিয়ে ডাক্তার দেখাতে, তো তারপরে তো রোডে মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কি। অ্যাক্সিডেন্ট মানে একটা সামনে দিয়ে টোটো আসছিল আর একটা বাইক দিয়ে সামনে দিয়ে হালকা ভাবে মেরে দিয়েছে, বুঝতে পারেনি, ঠিক আছে? তো পিছনে দুজন ছিল, সামনে একজন চালাচ্ছিল। তো দুটো ছেলে পড়ে গেছে, আর একটা ছেলে এসে আমাকেই ধাক্কা মেরেছে, আমি পড়ে গেছিলাম। তো সবাই মিলে কি করেছে, ওই ছেলেটাকে না তুলে আমাকে তুলে, আমাকে আমার হাতে লেগেছে বলে জ্বর দিয়েছে, এ করেছে, আমাকে বলছে কোথায় লেগেছে বলো, এ করছে সবাই মিলে এসে। তো ছেলেটা আবার এসে বলে সরি, বুঝতে পারিনি বোন, আমাকে মানে বাইকে ছিলাম তো বুঝতে পারিনি, সামনে দিয়ে টোটোটা এসে গেছিল। তো এখন বললাম যে হ্যাঁ আমি এখন ঠিক আছি। তো এইভাবেই সবাই সবাইকে সাহায্য করে আর কি। আমরা একা হেল্প করি তা না, আমাদেরকেও হেল্প করে, শুধু এইটুকুনি বলার ছিল আমার। আর আমরা চাই আমরাও যেমন হেল্প করি, তো তোমরাও সবাই হেল্প করো সবাইকে, এইটুকুনি। একদম, সবাই সবার জন্য, সবাই সবার হেল্প করে, এইভাবে আমরা এগিয়ে যাব। আপনারা কালকের জন্য অপেক্ষা করুন। কালকে একজন লেজেন্ড আসছে, আমি বলেছি অবশ্যই কালকে একজন লেজেন্ডকে আমরা নিয়ে আসছি। তো ওনার কাছ থেকে কিছু সমাজমূলক কিছু কথা আপনারা শুনতে পাবেন। আজকের পরিচয়টা দেবো না, কালকে শুরুতে বলে দেবো, এবং আমরা খুব কম কথা বলবো, কালকে শুধু উনি বলবেন, আমরা শুনবো। তো আজকের মতো শুভরাত্রি। শুভরাত্রি। বাই। শুভরাত্রি।